আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত ফাতেমা আলাইহিস সালামের শাদী মুবারক। হযরত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম যখন বিয়ের বয়স হল তখন তার জন্য অনেকেই বিবাহের প্রস্তাব পাঠান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাউকে কথা দিলেন না। তিনি আল্লাহর সিদ্ধান্তে অপেক্ষা করছিলেন। অবশেষে হযরত আলী আলাইহিস সালাম তার কাছে হযরত ফাতেমা জাহরা এর বিয়ের প্রস্তাব পাঠালেন। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুব খুশি হলেন, কারণ আল্লাহর নির্দেশ ছিল আলীর সাথে ফাতেমা বিয়ে দেবার। হযরত আলী আলাইহিস সালামের প্রস্তাব দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার কাছে নিয়ে এলেন। জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি আলীকে বিয়ে করতে রাজি আছো? আল্লাহ আমাকে এই নির্দেশ দিয়েছেন। হযরত ফাতেমা আলাইহিস সালামের কথা শুনে খুবই আনন্দিত হলেন, মাথা নিচু করে সম্মানিত জানালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সম্মানিত জানতে পেরে খুশিতে আল্লাহু আকবার বলে উঠলেন। দ্বিতীয় হিজরি পয়লা জিলহজ রোজ শুক্রবার হযরত আলী আলাইহিস সালামের সাথে হযরত মা ফাতেমার শুভ বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহের অনুষ্ঠানে সকল আনসার মুহাজির উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর আদেশে আমি ফাতেমার সাথে আলীর বিয়ে দিচ্ছি এবং তাদের বিয়ের মহরানা বাবদ ধার্য করছি 400 মিসকাল রৌপ্য। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি কি এতে রাজি আছো? হযরত আলী আলাইহিস সালামের সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, আমি রাজি। তখন নবীজি দুহাত তুলে তার জন্য এবং তাদের অনাগত বংশধরদের সার্বিক কল্যাণের জন্য দোয়া করলেন। মহান আল্লাহর ইচ্ছা হিজরীতে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় হিজরীতে হযরত ফাতেমা আলাইহিস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে আদর্শ কন্যা হিসেবে আলী আলাইহিস সালামের ঘরে এসে তিনি হন আদর্শ স্ত্রী ও মাতা। গড়ে তোলেন বেহেশতি যুবকদের সর্দার হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং জয়নব আলাইহিস সালামের মতো মানব ইতিহাসের গৌরবময় অনন্য সম্পদ। হযরত ফাতেমা আলাইহিস সালামের সান্নিধ্য ও সেবা না পেয়েও আমিরুল মুমিনিন হযরত আলী